সকাল 7টার সময় আমরা বেরিয়ে এসেছি নাথুলার উদ্দেশ্যে, গ্যাংটকের নাথুলা। তো সকালে জাস্ট বিস্কিট কি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো পপকর্ন দেখতে পেলাম, তো শুভ সবার জন্য একটা প্যাকেট করে পপকর্ন এনে দিয়েছে। তো সবাই গাড়িতে বসে পপকর্ন খেতে খেতে যাচ্ছি। আর মেয়ে দেখো তার বাবার কোলে বসছে, বলছে না পাপার কোলে বসেই যাবো। এতদিন ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু নিজের চোখে যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো সত্যি কল্পনা করতে পারিনি। পুরো ছবির মতো, মানে এত সুন্দর জায়গা নিজের চোখে না দেখলে না বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। তো এই যে দেখো পাহাড়ের গা বেয়ে আমরা ছুটে চলেছি কোথার, মানে কিসের উদ্দেশ্যে? বরফের উদ্দেশ্যে। শুধু একটাই চিন্তা যে কখন বরফ দেখতে পাবো, কখন বরফ দেখতে পাবো, এই আশা নিয়েই কিন্তু এগিয়ে চলেছি। আর সেই সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রথমে তো এইসব মানে পুরোটাই তো পাইন গাছের জঙ্গল, মানে শুধুমাত্র পাইন গাছ, এত পাইন গাছ হয়েছে এখানে কি বলবো। পুরো ছবির মতো একদম সাজানো গোছানো পাইন গাছ, একদম বড় বড় পাইন গাছ। তো সেই সঙ্গে এই যে সেই সঙ্গে আঁকাবাঁকা রাস্তা, এবং এক সাইডে কোনো কিছু প্রাচীর করা নেই আর এক সাইডে পাহাড়। তো ভয়ও যেরকম লাগছে সেরকম একটা মনের মধ্যে উত্তেজনা কাজ করছে যে কখন বরফ দেখতে পাবো। তো তোমরা অবশ্যই, আমি বলবো এখানে এসো। হ্যাঁ, যখন আসছিলাম তখন কিন্তু অনেকে অনেক কথা বলছিল যে এখানে নাকি অক্সিজেনের সমস্যা হয়। হ্যাঁ, সত্যি অক্সিজেনের সমস্যা হয়, বাট আমাদের কিছু হয়নি। তো আমরা ছাঙ্গু পেরিয়ে নাথুলা গেছিলাম, তো হয়নি এটা ভুল কথা। গাড়ির মধ্যে শুভর একটু অক্সিজেনের প্রবলেম হয়েছিল। আসলে এখানে কোনো গাছ নেই যে বরফের জায়গাটা, শুধুমাত্র পাথর আর বরফ। তো সঙ্গীতাদি আর তার মেয়ে দুজনের কিন্তু সমস্যা হয়েছিল, তো তারা যেতে পারেনি, বাট আমার তিনজনের কিছু হয়নি। তাই আমরা বরফটাকে ভালোভাবেই এনজয় করতে পেরেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে যে কতটা পরিমাণ আমার মেয়ে খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, আর শুভও কিন্তু ভীষণ খুশি হয়েছে।